বোন যখন বিয়ে করব না বলছি, তাহলে আমার বিয়েটা দাও না, আমি রাজি। খুব ধরে বসে থাকলে হবে? ছোট দিনের বেলা, আর কিছুক্ষণ পরে ছেলের বাড়ির লোক চলে আসবে। এত কিছু জানার পরেও তুমি আমাকে বিয়ে করবে? অবশ্যই করব। কি গো, তোমাকে যে কথা বলেছিলাম সে কথার কতদূর কি হলো? কি বলেছিলা? কি বলেছিলাম মনে নাই? তোমার মেয়েকে আর কত বছর পড়াবা? তোমার মেয়ের বিয়ে দাও, আর পরে কি চাকরি করে আমাকে খাওয়াবে নাকি? সবকিছু তোমার মেয়ের পেছনে ঢালবা? আমার কি ছেলের ভবিষ্যৎ নাই? আমার রওশন কি খাবে? দেখো, মেয়ের তো এখনো বিয়ের বয়স হয়নি, তুমি এখনই কেন ছটফট করছো? মেয়ের বিয়ের বয়স হোক আগে। শুনো, তোমার কোনো কথা শুনতে পারবো না। আজকের মধ্যে সম্বন্ধ না আসলে এরকম বাড়িতে তুমি থাকবা, আমি রওশন খালি মায়ের বাড়ি চলে যাবো বলতে নো। তোমার এই সংসার আমি আর করব না। ঠিক আছে, তাহলে আমি বিয়ের ব্যবস্থা করছি। মা দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ আব্বা বলো। আজ বিকালে তোকে দেখতে আসবে, একটু বাড়িতে থাকিস। আব্বা তোমাকে তো আমি আগেই বলেছি উচ্চ মাধ্যমিক না দিয়ে আমি বিয়ে করব না। এই বিয়ে করবি না মানে? তোকে বাড়িতে বসে বসে পুষবো নাকি? বিয়ে করবি না, সহ্য হয়ে বাড়িতে থাকবি। মা বোন যখন বিয়ে করব না বলছি, তাহলে আমার বিয়েটা দাও না, আমি রাজি। এই তুই বিয়ের কিছু বুঝিস? যা, যেমনে খেলতে যাচ্ছিস যা। কি গো, তুমি এখনো স্কুলে আসলা না যে? দেখো, আজকে আমি স্কুলে যেতে পারবো না, বাড়িতে একটু আর্জেন্ট কাজ আছে, আমি কালকে যাব। তুমি স্কুলে আসতে পারবা না? জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। এখন আমি স্কুলের সময়টা কাটাবো কিভাবে? তুমি আসতে না পারলে আমাকে আগে বলতা, আমিও আসতাম না। দেখো, আমি তো জানতাম না যে আজকে স্কুলে যাওয়া হবে না, তা হঠাৎ করে আজকে বাড়ি থেকে বলছে যে স্কুলে যাওয়া হবে না। ঠিক আছে, তাহলে আমি রাখছি, কালকে কিন্তু মিস করবে না। ঠিক আছে। আমি যে সুরজকে এত ভালোবাসি, কি করে বলবো যে আমার বাড়িতে বিয়ের মানুষ আসছে? এই কথা শুনলে তো সহ্য করতে পারবে না, আবার ওকেই না হয় বলবো যে বিয়েটা তুমি করো। তাই বা বলি কি করে? ও তো নিজের পায়ে দাঁড়াতে পারেনি, সবেমাত্র স্কুলে পড়ছে। না, এই কথা ওকে জানানো যাবে না। কি রে, কি করছিস? কিছু না মা, বসে আছি এমনি। খুব ধরে বসে থাকলে হবে? ছোট দিনের বেলা, আর কিছুক্ষণ পরে ছেলের বাড়ির লোক চলে আসবে। তো চাচির বাড়ি গিয়ে যে শাড়িটা পরবি সেই শাড়িটা লেখা যা, আগে থেকে রেডি হয়ে থাকতে হবে না? কিন্তু মা, তোমারই তো এতগুলা শাড়ি, যে কোনো একটা আমি পরলে হবে না? চাচির বাড়িতে আবার শাড়ি চাওয়ার কি দরকার? তোর সাহস তো মন্দ না। তুই ভাবলি কি করি যে তোকে আমার শাড়ি দিব? আমার শাড়িগুলাকে আমি নোংরা করব? তুই জানিস তুই তোর হুসনার চাচির কাছে যা, তুই শাড়িটা চাই লেখা, ছেলের পক্ষ দেখা গেলে আবার ঘুরিতে আসবি। ঠিক আছে মা, যা। চাচি, মা তো তোমার কাছে আমাকে শাড়ি আনতে পাঠালো। তো আমার তো বিয়ে করার ইচ্ছা নেই, আজকে আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। তো তুমি একটু মাকে বুঝিয়ে বলো না যে পড়াশোনা শেষ না করে আমি বিয়ে করব না। কি আর বলবো বল, তোর মা কি আমাদের কথা মানবে? সে তো সারাক্ষণ তোর বিল লাগি মাথা খারাপ করে বেড়াই। তুই যদি তোর মার আপন সন্তান হতি তাহলে তো দুঃখ কষ্টটা বুঝতো। তা কেন আমার মন বলছে ওকে বলিও শুনবে না। তার চাইতে তুই বিটা করে ফেল, বরং তুই ভালো থাকবি। দাঁড়া, আমি তোকে শাড়ি এনে দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? শাহনাজ খাতুন। তোমার আব্বার নাম? মাহিম শেখ। আর তোমার বাড়ির ঠিকানা? গোপীনাথপুর। তাহলে যাও, তুমি চলে যাও। মেয়ে আমাদের পছন্দ, আপনাদের কোনো বক্তব্য থাকলে বলেন। আমাদের কিছু বলার নাই, তোমাদের যখন মেয়ে পছন্দ হয়েছে একটা ভালো দিন দেখি বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলো। ঠিক আছে, আগামী শুক্রবারে ভালো দিন আছে, তাহলে ওই দিনই বিয়ের ডেট ফাইনাল। ঠিক আছে। তুমি বিয়ের ডেট ফাইনাল করে ফেলছো, দেনা পাওনা কি দেবে না দেবে কথা কইলাও। তাহলে ছেলের তো মেয়ে পছন্দ, তো আপনারা দেনা পাওনা কি দিবেন ফাইনাল করলেন? ঠিক আছে, তাহলে তোমরাই বলো কেমন কি দিতে হবে। দেনা পাওনা বলতে গেলে এ ছেলে ধরেন আলু পেঁয়াজের ব্যবসা করে, তাহলে লাখখানেক ক্যাশ দেন, ব্যবসাটা একটু বড় করবে। আমার হাতে তো এখন লাখখানেক টাকা ক্যাশ হবে না গো, তো তোমরা বিয়ের ডেটটা পাকা করে ফেলো, আমাকে মাস দুয়েক টাইম দাও, আমি তোমাদের টাকা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ওই কথাই হলো, আগামী শুক্রবারে বি, আমরা তাহলে এখন উঠি।
আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো? কি ব্যাপার শাহনাজ, হঠাৎ তুমি আমাকে এই ধরনের কথা জিজ্ঞেস করছো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি আমার জীবন, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত আলাদা করে ভাবতে পারিনি। কি করে বলি, আমার তো সামনে শুক্রবারেই বিয়ে। কি হলো, কি ভাবছো? না না কিছু না। হঠাৎ তুমি আমাকে এরকম কথা জিজ্ঞেস করলা? না এমনি জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, আর কখনো তুমি এই ধরনের কথা জিজ্ঞেস করবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আর সারাটা জীবন আমি তোমার সাথে থাকতে চাই। থাকতে তো আমিও চাই, কিন্তু তোমার সঙ্গে এটাই হয়তো আমার শেষ দেখা। কি গো, কি ভাবছো? না না কিছু না, আজকে আমি উঠি, ভালো থেকো। কি ব্যাপার, শাহনাজ কি অন্যমনস্ক লাগছে কেন? কি রে, তুই যা বললি তোর শ্বশুর 2 মাসের মধ্যে টাকা দিয়ে দেবে, এদিকে আবার 1 মাস পার হয়ে গেল। তো তোর শ্বশুরকে টাকার কথা বল, কোনো গিরাজ্জই করছে না ওরা। টাকা আবার দিতে পারবে তো? টাকা পয়সা দিব বলি তোর গলাতে মেয়ে ঝুলি দিল, এখনো টাকা পয়সা দিল না। টাকা পয়সা আদৌ দিবে তো? ঠিক আছে মা, আমি এক্ষুনি ফোন করছি আব্বাকে। এই পাগলা, তুই ফোন করলে তোর মান সম্মান থাকবে? তোর বউকে গুটিটা চালা। কি গো, তোমার আব্বা জামাকে বললো 2 মাসের মধ্যে টাকা দিয়ে দেবে, এদিকে 1 মাস পার হয়ে গেল, তোমার আব্বার কোনো হাই চাই নাই। তোমার আব্বাকে বললে আমার টাকার ব্যবস্থাটা করে দাও, এদিকে আমার ভরা সিজন চলছে, আমি মাল তুলবো। আমার আব্বা তো তোমাকে বলেছে যে 2 মাসের মধ্যে টাকা দিয়ে দেবে। এই তো সবে 1 মাস হলো, আর 1 মাস যেতে দাও, তারপরে তো তুমি টাকা পাবা। উম্মা, দেখছো কেমন শানা মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করছে। এই রানী মার ওকে, মেরি মুখ টুক ফাটি দে, দাড়ি দেখছিস কি তুই? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? শিগগিরই তোর বাপকে ফোন কর, ফোন করে টাকার কথাটা বল। হ্যালো আব্বা। হ্যাঁ মা বল, ভালো আছিস? হ্যাঁ আব্বা আমি ভালো আছি। তোমরা তোমার জামাইকে যে 1 লাখ টাকা দিব বলেছিল, সেই টাকার কি কোনো ব্যবস্থা করেছো? হ্যাঁ রে মা, সেই টাকার কথা তো আমার মাথায় আছে। এই তো সবে 1 মাস পার হইলো, আর কিছুদিন যেতে দে, আমি টাকার ব্যবস্থা করে দিব। না আব্বা, তুমি যত তাড়াতাড়ি পারো টাকার ব্যবস্থাটা করে দাও। তোমার জামাই ব্যবসাতে টাকাটা লাগাবো বলছে। দেখিছো কেমন কাল ডাকনি মেয়ে? এতদিন ধরে বাপের হোটেলে বসে বসে খেয়ে গেল, বাপকে ধ্বংস করে গেল। আর বাপের কোনো টাকা দেওয়ার টাইমই হয়নি, তাও সহ্য করতে পারছে না। ও কি মেয়ে? এই তুমি চুপ করো তো, আমাকে মেয়ের সাথে কথাটা বলতে দাও। ঠিক আছে মা, তুই আর কটা দিন দাঁড়া, আমি টাকার ব্যবস্থা করে দিছি। ঠিক আছে আব্বা। এই শাহনাজ কোথায় গেছে বলতে পারবি? কেন, তুই জানিস নি শাহনাজের তো বিয়ে হয়ে গেছে? এ তুই কি বলছিস? শাহনাজ তো আমাকে ভালোবাসে। হ্যাঁ সে তো জানি, কিন্তু তুই তো জানিসই ওর আসল মা বেঁচে নাই। সতার মা অন্য জায়গায় জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। শাহনাজের এখানে কিচ্ছু করার নাই। এই চল। কেন ভুলে গেলি আমায় ছেড়ে, এক নিমেষে কেন চলে গেলি? ও তার মানে কি শাহনাজ সব জেনে শুনে আমার সাথে এরকম করলো? শাহনাজ, আমার ভালোবাসা মিথ্যে ছিল না। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, আর সারাটা জীবন আমি তোমাকে ভালোবেসে যাব। কি রে বাপ, ব্যবসায় যাবিনি? মা ব্যবসায় যাবো কি করি? ক্যাশ যা ছিল সব ধারে মাল লিপুর ফেলেছি, এখন মাল ছাড়া কি ব্যবসা হবে? তো তোর শ্বশুরের সঙ্গে টাকা লেদি ব্যবসায় মাল তোল। আমি কি টাকা চাচ্ছিনি বলো দিনে? ওরাই তো টাকা দিচ্ছে না, তো কি করবো? টাকা দিছে না তো ও বাড়িতে কি তুইছি? তোর বউকে বাড়ি থেকে মেরে বের করে দে। টাকা লেগে বিদিয়া, টাকা যদি না থাকে ওইরকম মেয়ে বাড়িতে থুনু না। ও তার মানে আপনারা আমার বাপের টাকা নেওয়ার লেগে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন? এই তোর এত বড় সাহস, তুই আমার উপর দিয়ে কথা বলছিস? বেড়া বাড়ি থেকে। বুকে
বুকের ভেতর কষ্টের জ্বালা এখন ধরা পড়ে, তোমার মায়া মমতা সবই গেল হাওয়ায় উড়ে। কিরে মা তুই কাঁদছিস কেনে? যতই আব্বা তোমরা 1 লাখ টাকা দিবা বলেছিলা, সেই টাকা দাওনি বলি আমার স্বামী আমাকে বাড়ি থেকে মেরে বার করে দিয়েছে। ও তোর গুনে বের করে দিয়েছে, নাহলে বিনা কারণে তোকে মারবে। নিশ্চয়ই তুই মুখ খুঁড়ে মুখ করেছিস। এই তুমি চুপ করো, দেখছো না মেয়েরা কান্দা কান্দা বেড়ে আসছে, তোমার ওয়াকি স্বভাব গো। তোমার জন্য আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হইলো। তাদেরকে তো আমি বলেছি 1 মাস পর টাকা দিব, তারাও যদি না শুনে একটা মাস যদি সহ্য না করতে পারে তাহলে সেরকম একটা আমার মেয়ে থাকবে কেন? তোমাকে আমি দেখুনি বললাম আমার মেয়ের বিয়ের বয়স হয়নি, তুমি জোর করে বিয়ে দিতে বাধ্য করলা। বিয়ে দিয়ে কি আমি খারাপ করেছি? তোমার মেয়ের গুণের জন্য ওরা তাড়ি দিয়েছে। এই তুমি চুপ করো তো, যা হয় আমি দেখছি। চ মা তুই ঘরে চ। আব্বা তুমি যখন বোনের সব চাটচুর করিয়ে দিলা, ফালতু বসে না দেখি বোনকে তাহলে স্কুলে পাঠাও, তামুনটা ফ্রি থাকবে। ঠিকই বলেছিস রওশন, তাহলে স্কুলেই যাক। ঠিক আছে মা, তুই তাহলে কালকে থেকে স্কুলেই যাবি। ঠিক আছে আব্বা। ঠিক আছে। এ কি শাহনাজ, তুমি এতদিন কোথায় ছিলা? তুমি তো সবই জানো, তোমাকে বলার মতো আমার আর কিছু নাই। আমার যেখানে বিয়ে হয়েছিল আব্বা পনের টাকা দিতে পারেনি বলে তারা আমাকে ছেড়ে দিয়েছে। শুনো, তুমি কাঁদো না, আমি তোমার পাশে সারা জীবন ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। চলো আমরা আবার আমাদের নতুন জীবন শুরু করি। চলো আজকেই তোমাকে বিয়ে করব। এত কিছু জানার পরেও তুমি আমাকে বিয়ে করবে? অবশ্যই করব, তার কারণ আমি তোমাকে ভালোবাসি। চলো। যেন বাকি জীবনটা যে তিক্ত এখন।